যখন জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম ফাতেমা আক্তারের মা মহজাবিন বেগম সাধারণ পোশাকে একজন গরিব মহিলার মতো একটি বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে গেলেন, তখন ব্যাংকের সব অফিসার তাকে ভিক্ষুক ভেবে অপমান করলেন। কেউ ভাবতেও পারেনি এই সাধারণ মহিলা আসলে জেলার ডিএম ফাতেমা আক্তারের মা। তাকে অবজ্ঞার চোখে দেখে সবাই ভাবছিল এই মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছে। এমন সময় মহিলা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। কাউন্টারে রিয়াজা নামে একজন নিরাপত্তা প্রহরী বসেছিল। মহজাবিন বেগম রিয়াজাকে বললেন, বেটা, আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, এই যে চেক। রিয়াজা চেক না দেখেই মহিলাকে বলতে শুরু করলো, তোমার এত সাহস কি করে হলো ব্যাংকে আসার? এই ব্যাংক তোমার মতো লোকেদের জন্য নয়। ভিখারি, কেন এসেছো? এখানে বড় লোকেদের অ্যাকাউন্ট আছে, তোমার মতো মহিলার এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষমতা নেই। বেরিয়ে যাও এখান থেকে, নইলে ধাক্কা দেব। মহজামিন বেগম বললেন, বেটা, তুমি আগে চেকটা তো দেখো, আমাকে 5 লাখ টাকা নগদ তুলতে হবে। এটা শুনে রিয়াজা রেগে গেল। এটা কোনো মজা করার জায়গা নয়। তুমি কি ভাবছো তুমি যা বলবে আমি তাই মেনে নেব? তোমার মতো মহিলার এমন ক্ষমতাই নেই। আর কি বললে 5 লাখ? জীবনে কখন এত টাকা দেখেছো? তাড়াতাড়ি চলে যাও, নইলে ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখন ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে উঁকি দিয়ে জিজ্ঞেস করলেন, কে এত হট্টগোল করছে? রিয়াজা বলল, কোনো ভিক্ষুক মহিলা স্যার, যেতে চাইছে না। ম্যানেজার রেগে বাইরে এলেন এবং কিছু না জিজ্ঞাসা করে মহজামিন বেগমকে একটি জোরে থাপ্পড় মারলেন। থাপ্পড় এত জোরে ছিল যে মহিলা মাটিতে পড়ে গেলেন। এরপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডাকলেন, কি করছো? টেনে লিচড়ে বের করে দাও এই মহিলাকে। রিয়াজা জোর করে মহিলাকে ব্যাংক থেকে বের করে দিল। সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ সব দেখছিল। কেউ জানত না যে এই মহিলা জেলার ডিএম ফাতেমা আক্তারের মা। পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। বাড়ি ফিরে মহজামিন বেগম কাঁদতে কাঁদতে তার মেয়ে ফাতেমা আক্তারকে ফোন করে সব ঘটনা জানালেন। কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হয়েছে। ফাতেমা ভেতর থেকে কেঁপে উঠলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, মা, কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলব। পরের দিন সকালে ফাতেমা সাধারণ সুতি শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। তাদের চোখে অশ্রু ছিল, গর্ব এবং বেদনা দুটোই। সকাল 11টায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন। ব্যাংক তখনও খোলেনি, যদিও ব্যাংক খোলার সময় 10টা। ফাতেমা শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর ব্যাংক খোলার পর তারা ভেতরে প্রবেশ করলেন। দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সবাই তাদের গ্রামীণ মহিলা ভেবে ভুল করল। কাউন্টারের দিকে এগোতেই সেই রিয়াজা বসেছিল। ফাতেমা বিনয়ীর সঙ্গে বললেন, ম্যাডাম, আমাদের টাকা তুলতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে এবং আরও কিছু জরুরি কাজ আছে। এই যে চেক। রিয়াজা দুই মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। শাড়িতে একজন বয়স্ক মহিলা এবং সাধারণ পোশাকে একজন যুবতী। কোনোভাবেই তারা অফিসার বলে মনে হচ্ছিল না। সে ব্যঙ্গ করে বলল, আপনারা হয়তো ভুল ব্যাংকে চলে এসেছেন। এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে। ফাতেমা মুচকি হেসে বললেন, একবার চেক করে দেখুন, যদি না থাকে আমরা চলে যাব। রিয়াজা অনিচ্ছায় খামটা নিল এবং বলল, একটু সময় লাগবে, ওয়েটিং চেয়ারে বসুন। ফাতেমা মায়ের হাত ধরে খালি চেয়ারে বসে গেলেন। তিনি মাকে পানি দিলেন এবং নিজেও শান্তভাবে বসে রইলেন। ব্যাংকে উপস্থিত ধনী ব্যবসায়ী এবং অফিসাররা তাদের দিকে তাকাচ্ছিল। কিছুক্ষণ পর ফাতেমা রিয়াজাকে বললেন, যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন, আমার জরুরি কথা আছে। রিয়াজা বিরক্ত হয়ে ম্যানেজারের কেবিনে ফোন করল। ম্যানেজার কাঁচ দিয়ে উকি দিয়ে দেখলেন সাধারণ পোশাকে একজন মহিলা তার মায়ের সঙ্গে বসে আছেন। অফিসার বলে মনে হচ্ছিল না। তিনি ঠান্ডা স্বরে বললেন, আমার কাছে ফালতু লোকের জন্য সময় নেই। ফাতেমা কিছু না বলে মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইলেন। কিন্তু মায়ের অস্থিরতা এবং লোকজনের পিসপিস দেখে তিনি মায়ের হাত চেপে ধরে বললেন, মা, মনে হচ্ছে এদের কিছু যায় আসে না, এখন আমাকেই কিছু করতে হবে। তিনি ধীরে উঠে শাড়ির আঁচল ঠিক করলেন এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার ঘাবড়ে গেলেন। তাড়াতাড়ি বাইরে এসে বললেন, হ্যাঁ বলুন, কি কাজ? ফাতেমা খামটা এগিয়ে দিয়ে বললেন, আমাকে টাকা তুলতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে, আরও অনেক কাজ আছে। এই যে চেক। ম্যানেজার খাম না নিয়ে বিরক্তির সঙ্গে বললেন, যখন অ্যাকাউন্টে টাকা না থাকে তখন ট্রানজ্যাকশন কিভাবে হবে? তোমাকে দেখে মনে হয় না তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে। এখন আর ভিড় করো না। ফাতেমা স্থির চোখে বললেন, ঠিক আছে, যাচ্ছি। তবে একটা অনুরোধ, খামের তথ্য একবার অবশ্যই দেখবেন, হয়তো আপনার কাজে লাগবে। দরজায় পৌঁছে ফিরে তাকিয়ে বললেন, বেটা, এই আচরণের পরিণাম তোমাকে ভোগ করতে হবে। পরের দিন ব্যাংকের পরিবেশ বদলে গেল। সাধারণ মানুষকে সবাই সম্মান দিতে লাগলো। কারো পোশাক দেখে তাকে গরিব বলা হলো না। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা নিন, কাউকে তার পোশাক বা সাধারণতার জন্য কখনো ছোট মনে করবেন না। প্রত্যেক মানুষ সমান মর্যাদা পাওয়ার যোগ্য।